গুড মর্নিং ফ্রেন্ড। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, তো বুধবারে সকালে দেখো সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, আর স্নান করেও চলে এসেছি। এই যে দেখো, তো মোটামুটি রান্না তো সব প্রায় কমপ্লিট। তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করিনি, তো কি কি হয়েছে সেগুলো তোমাদের দেখাবো। আর এই যে দেখো, এই ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে, এই যে কমপ্লিট। শুধু এই ঘরের বিছানাটা আছে, তোমাদের দাদাভাই এই যে শুয়েছিল, তো ভালো করে ঝেড়ে একটু পরিষ্কার করে নেব। আর মাকে স্কুল থেকে আনতে গেল, বাবু গিয়েছে পড়তে, তোমরা তো দেখলেই। তো সকালে এত গরম লাগছে কি বলবো, এই কটা দিন প্রচণ্ড গরম পড়ছে, তো কিছু ভালো লাগছে না, যে কোনো কাজ করব কি মানে ইচ্ছেই করছে না। আর দেখো এখন এই যে ফ্যানটা বন্ধ করলাম, তো মানে ঘেমে একাকার। রান্না করতে করতে তো প্রচণ্ড ঘাম হচ্ছেই, তো রান্নার কাছে থাকাই যাচ্ছে না, এত পরিমাণে গরম। তো রান্না করছি আর ফ্যানের হাওয়া খাচ্ছি, এইভাবে করতে হচ্ছে। আর এত গরম পড়ছে, আমার সত্যি বলছি, আমার শীতকালটা খুব ভাল লাগে। সোয়েটার গায়ে থাক, সোয়েটার চাদর যাই হোক, গায়ে দিয়ে কাজকর্ম করলে কষ্ট হয় না। আর এই গরমের সময় রান্না করা, কাজ করা খুবই কষ্টের, খুবই। তো কি করবো, দেখো রান্না বান্না তো মেয়েদের করতেই হবে। রান্না বান্না না করলে খাওয়া দাওয়া কি করে করবো বলো, পেটে তো দিতেই হবে, খেতে তো হবেই। যাই হোক, কষ্ট কষ্ট করে তাড়াতাড়ি আমি ওই রান্না করছি আর ফ্যানে হাওয়া খাচ্ছি, এরকম। এই দুটো দিন খুবই গরম পড়ছে, তো গরমের সময় গরম পড়বে, এটা তো স্বাভাবিক, কিন্তু এত কষ্ট হচ্ছে না আমার, ওই জন্য শীতকালটা খুব পছন্দ, খুব ভালো লাগে। চলো এখন কি কি রান্না হয়েছে সেসব তোমাদের দেখাবো। আর তোমাদের দাদাভাই গেল মাকে নিয়ে আসুক স্কুল থেকে। আর কালকে আমরা এক জায়গায় যাব, তো কিছু গোছানো গাছানো আছে, সেগুলো করব। চলো যতদূর পারি তোমাদের সাথে শেয়ার করব। তার উপরে তো দোকানের কাজ আছেই, ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, বাবু পড়তে গিয়েছিল, চলে এসছে। এই যে এখন বাইরে কি রোদ, এই দেখো দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ। এই রোদের মধ্যে বাবু চলে এলো, এখন স্নান করবে। আজকে সকালে স্নান করা হয়নি না? হ্যাঁ, ওকে এই দুদিন বেশ সকাল সকাল স্নান করা হয়ে গেছিল, আজকে আর হয়নি। তো যাও স্নান করে নাও। ও বাবুরও খুব কষ্ট হয়ে গেছে, ঘেমে গেছে একেবারে। চলো। দেখো সব রান্না কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই যে ভাত হয়ে গেছে, আর এই দেখো এখানে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এখানে একটু টক ডাল, আর এই যে মাছ ভাজা আছে, তোমাদের দাদা ভাইয়ের একটা আর বাবুর একটা। আর এই যে একটু ফ্যান রেখেছি, আর ভাতের ভেতরে আলু আছে, যদি বাবু আলু সিদ্ধ ঘি ফ্যান ভাত খেতে চায় সেই জন্য ফ্যানটাও রেখেছি। আর এই দেখো এখানে আলু, পটল আর দুটো লাফা ছিল, সেগুলো দিয়ে ভাজা হয়েছে। এই যে তোমাদের দাদা ভাইয়ের ওটস। সব রান্না সব কিছু কমপ্লিট। এখন এই দেখো রান্নাঘরের অবস্থা, এখন এইগুলো ধোবো, ব্যাস ঝটপট করে বাসনগুলো ধুয়ে নেব, তাহলে সমস্ত কাজ হয়ে যাবে। আর বাবু স্নান করছে, বাবুকে মুছিয়ে দেব। আর বলছে আজকে আর স্কুল যাবে না, প্রচণ্ড গরমও পড়ছে, দুদিন পর পর তো গেল, আর বলছে পেটে ব্যথা করছে, ভালো লাগছে না, গরম লাগছে, স্কুল যাবে না। তাহলে স্কুল যদি না যাও তাহলে স্নান করে নাও, তো স্নান করছে। চলো আবার পরে দেখা হবে।
শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যাবেলায় স্নান করলাম আর এত গরম, প্রচণ্ড গরম, স্নান করেও গরম লাগছে। এই যে এই ঘরে দেখো বিছানাটা পাতবো এখন। মিস্ত্রি ছিল, দেখলেই তো তোমরা, মিস্ত্রি এসেছে কাজ করতে। আর এই যে ওপরটা এরকম হয়েছে, আর মিস্ত্রি কাজ করলে তো জানোই কেমন অবস্থা। আর বাইরেটাও একটু সিমেন্ট মাখানো ছিল, দেখাচ্ছি তোমাদের। উঠোনটা পুরো পরিষ্কার করেছি, দাঁড়াও। এই যে এই জায়গাটা প্লাস্টার করা হয়েছে, নিচটা যেটুকু ছিল সেটুকু। আর উঠোনটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়েছে, গাছগুলো এখানটা রাখা হয়েছে। এই যে নিচটা দেখো। আর প্রচণ্ড গরম, খুবই গরম। স্নান করলাম কারণ সিমেন্ট বালি ধুলোতে তো খুবই মানে নোংরা হয়ে যায়, ঘর নোংরা। আর এই যে বাবুকে পড়াতে এসেছিলো, তাকাও, হ্যালো। ওই যে এখন একটু মোবাইলে কার্টুন দেখছে, তো পড়া হয়ে গেছে। আর এই ঘরটা জল দিয়ে ধুয়ে দিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু দেখাতে পারিনি, ক্যামেরা অন করে দেখাতেই পারিনি। আর খুব খুব গরম লাগছে। এখন চুলটা বাঁধবো, একটু শুকিয়ে গেছে, ফ্যানের তলায় একটু বসেছিলাম। বিছানাটা পাতবো আর এই বাইরেটাও পরিষ্কার করেছি, তারাও তোমাদের দেখাই। বিকেলবেলায় সব ঝাড় দিয়েছি। এই যে এই সানসেটের বাইরেটাও তো প্লাস্টার করা হয়েছে, তো সেই জন্য অনেক কাজ হয়েছে। আর চলো, খাবার দাবার কিচ্ছু করিনি। ঠাকুমা এসেছিল, ওই যে ওই ঠাকুমা তো এসেছিল, ওই ঠাকুমা এসে রুটি বানিয়ে দিয়ে গেল। না হলে তো পাচ্ছিলাম না, এত গরমে সম্ভবই না, আবার কখন খাবার করব। আর তাতে আবার কালকে বেড়াবো, ধরো একটু কাজ আছে, শান্তিপুরে যাব। তো কি বলবো, এত কষ্ট হচ্ছে না। তো ব্যাগ গোছানো আছে, টুকটাক কিছু জামা কাপড় গোছানো আছে, নাইটি নেব দুটো, যাই হোক দেখা যাক। আর এই যে বিছানাটা পেতে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চুলটা বেঁধে নিই তার আগে, শুকিয়ে গেছে। কি বলো তো, এই যে চুলটা বেঁধে নিলাম, আর রোজ রোজ কষ্ট করা, বৃষ্টি পড়ছে, কষ্ট করার থেকে না আজকে কষ্ট করেছি ঠিক আছে। আর হঠাৎ করে আজকে মিস্ত্রি চলে এসছে, কারণ আজকে আসবে সেটা কথা ছিল না। তো জ্যাঠা যেহেতু বললো যে আজকে একটু ফাঁকা আছে, কাজ কম আছে, তো সেই জন্য বললো যে আজকেই কাজটা করে নে। তা বললো ঠিক আছে, তাহলে আজকে আমি আর দোকানে গেলাম না, বাড়িতেই ছিলাম। তো যে দুপুর থেকে তো ওই মিস্ত্রিতে যে দেওয়ালটা আগে চটিয়ে দিল, তারপরে প্লাস্টার করলো। আর এই যে এখন বিছানা পেতে নিই, চলো। সব একদম ধুয়েছি, ঝ্যাঁটা দিয়ে জল দিয়ে সব ধুয়েছি, খুব মানে আজকে কষ্ট হয়ে গেছে। তো হঠাৎ মিস্ত্রি চলে এসছে, তো আগে থাকতে জানলে আমি এগুলো করিয়ে রাখতাম, বিছানা টিছানা তুলে ওই ঘরে রেখে দিতাম, তাড়াতাড়ি করে রাখা হয়েছে। এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে পেতে নিই। তো এই যে দেখো সব কিছু কমপ্লিট, বিছানাও হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম, আজকে পুরো ক্লান্ত। চলো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।